আর ঠিক এক সপ্তাহ বাকি ২১শে জুলাইয়ের। আর এই ২১শে জুলাইয়ের আগে ৩ ভাগ হয়ে গিয়েছে ২১শে জুলাই পালন করার বিষয়টি। কারণ কংগ্রেস পালন করছে শহীদ মিনারে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির অর্থাৎ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল কংগ্রেস, তারা মেয়ো রোডে ২১শে জুলাইয়ের সমাবেশ করবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় অর্থাৎ কালীঘাট তৃণমূলের ২১শে জুলাইয়ের সমাবেশ কোথায় হবে তা নিয়েই চলছে এখনও পর্যন্ত চর্চা। মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলকে ব্রিগেডে অনুমতি দিতে চাইছে পুলিশ। এর আগেই আমরা দেখেছিলাম রাজ্য বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ব্রিগেডে ২১শে জুলাইয়ের সমাবেশ করার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তিনি বলেছিলেন যদি দম থাকে তাহলে সেখানে ২১শে জুলাই পালন করুক তৃণমূল কংগ্রেস। কিন্তু ব্রিগেডের সমাবেশে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষ এর আগেই সাংবাদিক সম্মেলনে বলেছেন জলকাদায় বর্ষায় ব্রিগেডে যথেষ্ট সমস্যা হবে। যদিও এই জলকাদাই আশীর্বাদ স্বরূপ বলে একসময় মন্তব্য করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ২১শে জুলাইয়ের মঞ্চ থেকে। আজকে সেই জলকাদাকেই সমস্যা বলে মনে করছে তৃণমূল কংগ্রেস। ডোরিনা ক্রসিংয়ের সমাবেশের অনুমতি চেয়ে আর্জি জানানো হয়েছে তৃণমূল কংগ্রেসের। যদিও ডোরিনা ক্রসিংয়ের সমাবেশে পুলিশি অনুমতি মেলেনি, ফলে খুব স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠে যাচ্ছে যে এই তিন পক্ষের টানাটানিতে মমতা বন্দ্যোপাধ্যায় শিবির কোথায় পালন করবে ২১শে জুলাই কর্মসূচি। ইতিমধ্যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দেওয়া হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে। প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে বলা হয়েছে শহীদ মিনারের সভায় এসে তৃণমূল কংগ্রেস প্রায়শ্চিত্ত করুক। কিন্তু সেক্ষেত্রে সংশয়ে রয়েছেন এই মুহূর্তে শহীদ পরিবারগুলো। তারা কোথায় যাবে? দুভাগ হওয়া তৃণমূল কংগ্রেসে নাকি কংগ্রেসের মঞ্চে কোথায় যাবেন সংশয়ে রয়েছেন শহীদ পরিবারগুলো। শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় শিবিরকে কোথায় ২১শে জুলাই পালনের অনুমোদন দেয় কলকাতা পুলিশ, সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় শিবির পালন করে কিনা শেষ পর্যন্ত তার জন্য হয়তো আরও খানিকটা অপেক্ষা আমাদের করতেই হবে।